হাই গাইস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়াস ফুড ব্লগ। তো আমি প্রিয়া। তো সকাল সকাল তোমাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো চলো, আজকে আমি তোমাদের সাথে সকাল সকাল দেখা করতে চলে এসেছি আর নতুন একটা রেসিপি নিয়ে অবশ্যই। তো আজকে আমি মর্নিংয়ে তোমাদেরকে একটা আমার খুবই প্রিয় একটা ব্রেকফাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেটা আজকে বানাবো হচ্ছে একটা ম্যাগি। ঠিক আছে, তো দেখো আমি কিভাবে সেই ম্যাগিটা বানাই। আর ম্যাগিটা দেখার পর তোমরা অবশ্যই বলো আমি কেমন বানিয়েছি। যদি কোনো ভুল টুল হয়ে থাকে তাহলে সেটাও বলে দেবে। যদি অন্য কোনোভাবে বানালে ভালো হতো বা কিছু এরকম যদি দেখার পর মনে হয় তাহলে তোমরা বলো, সেইটা আমি কোনো সময় সেটা ট্রাই করবো, ঠিক আছে, বানানোর জন্য। কিন্তু আজকে যেটা আমি নিজে থেকে বানাচ্ছি ওটা একটু দেখে নাও, আর দেখে কিন্তু অবশ্যই জানাবে কেমন লাগলো। চল তাহলে দেরি না করে কিচেনে যাই আর গিয়ে রান্নাটা শুরু করে। গাইস দেখো, আমি তো কিচেনে চলে এসেছি। আর তোমাদেরকে বলার আগে দেখো আমি সব কিছু কেটে কুটে একদম রেডি করে রেখেছি যাতে তাড়াতাড়ি এটা বানিয়ে ফেলতে পারি। খিদে তো পেয়েছে না। তো এই দেখো ম্যাগি তো নিয়ে নিয়েছি। ম্যাগি বানানোর জন্য আর কি কি দরকার সেগুলো আমি বলে দিচ্ছি। এখানে কি নিয়েছি, বিনস, তারপরে এই দেখো পেঁয়াজ, দুটো ডিম, কাঁচা লঙ্কা, গাজর, ক্যাপসিকাম, টমেটো। ঠিক আছে, এগুলো সব একদম রেডি। এবারে দেখো গ্যাস অন করে আমি কড়াইটা গরম করে নিয়েছি ভালো করে। আর এখানে দিয়ে দিলাম অল্প একটু তেল। আর তেল দেওয়ার পরে আমি দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে বেশিক্ষণ ভাজবো না, ঠিক আছে, অল্পর মধ্যে হালকা হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম গাজর। গাজরটা শক্ত হয় তাই আগে দিলাম। এরপর দিলাম ক্যাপসিকাম, তারপর দিলাম টমেটম। আর টমেটম দেওয়ার পর এখানে দিলাম কিছু বিনস আর কিছু কাঁচা লঙ্কা। ঠিক আছে, এই দিয়ে এবারে সব মিলিয়ে ভালো করে এগুলোকে ভাজা ভাজা করতে হবে। আর তার মধ্যে একটুখানি দিয়ে দিলাম নুন। তো নুন দেওয়ার পরে এবার এটাকে এবারে ভাজবো একটু সময় ধরে। ভাজার পর আমি দিয়ে দিলাম এখানে জল। জলটা খুব বেশি দেব না, দেখো এইটুকুনি মতোই দিয়েছি, ঠিক আছে, যাতে ম্যাগিটা সিদ্ধ হয়ে যায়, শুকিয়ে যায় জলটা। তো সেরকম দিয়েছি। আমি এখানে দুটো ম্যাগি দিয়েছি। আর ম্যাগি মশলায় যেহেতু নুন থাকে তো আমি জাস্ট সবজির জন্য অল্প কিন্তু নুন দিয়েছি এখানে, একদম অল্প। এবারে ম্যাগি মশলাগুলো দিয়ে দিলাম। দুটো ম্যাগি মশলার প্যাকেট আমার কাছে আছে, তো সেগুলোই আমি ভালো করে ম্যাগির মধ্যে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিলাম। ঠিক আছে, এইবারে ম্যাগিগুলোর সঙ্গে সবজির সাথে এই মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে দলা পাকিয়ে না যায়। আর এখানে দেখো আমি একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি ছোট্ট। এটাকে আমি খুব ভালোবাসি। হ্যাঁ, এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি এই দেখো ডিমটা অ্যাকচুয়ালি আমি পোচ খাওয়ার জন্য রেখেছি, ঠিক আছে, ম্যাগির মধ্যে দেওয়ার জন্য নয়। আমি জাস্ট আলাদা করে ম্যাগির সঙ্গে পোচ খাবো বলে দিয়েছি। তো দেখাই চলো এটা কীরকম হয়েছে। এই দেখো কিছুটা এইরকম, ঠিক আছে, ম্যাগি তো হয়ে গেছে। এবারে দেখাই, এটাকে তুলে দেখো তলায় কিন্তু একটুও লেগে ধরেনি। দেখো কি সুন্দরভাবে একদম পোতটা যা হয়েছে না। দেখো আমি এইবারে সব কিছু নিয়ে ব্যালকনিতে চলে এসেছি এগুলোকে খাবো বলে। বাবা কি ইয়াম্মি লাগছে না বলো। তা আমি ব্ল্যাক টি খাই সকাল সকাল কুকিজের সঙ্গে, দেখো। আর এখানে পোচ নিয়ে নিয়েছি, ম্যাগি নিয়ে নিয়েছি। এবার চলো ব্রেকফাস্টটা করে ফেলি। তোমাদের কার কার মুখে জল আসছে বলো তো, জিভে একটু জানিও। তো চলো ম্যাগি তো আমি খেয়ে আসলাম, ভীষণ ভালো লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে। তোমরাও বানিয়ে খেয়েও দেখো, ভালো লাগবে। তোমাদের যদি ভালো লেগে থাকে আজকের রান্নাটা তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে আমাকে। আর রোজ রোজ আমি তোমাদের সাথে দেখা করব নতুন নতুন রেসিপি নিয়ে, সেটা তো আগেই বলেছি। আর তার জন্য কী করতে হবে সেটা দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটাও টিপে দিতে হবে। তাহলে কি আমি নতুন নতুন যখনই রেসিপি শেয়ার করব, ব্লগ পোস্ট করব, তাহলে তোমরা দেখতে পাবে সেটা, ঠিক আছে। তো তোমার ফোনে সবার আগে পৌঁছে যাবে। তো সেই জন্য সাবস্ক্রাইব করাটা খুবই দরকার, করে নিও। হ্যাঁ ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।